অ্যারেস্ট করতে হবে। রাজ্য প্রশাসন সজাগ হোক, রাজ্য প্রশাসন সজাগ হোক। বিক্রমতা জিন্দাবাদ, রাজ্য প্রশাসন সজাগ হোক। আমাদের অধিক অ্যারেস্ট করতে হবে। নাইলে এই আন্দোলন চলবে, নাইলে এই আন্দোলন রাত্রেবেলা রানীর বাজারের যে কৈতরি বাজার আছে, ওই কৈতরি বাজারে রাত্রেবেলা রাতের অন্ধকারে কিছু সন্ত্রাসবাদী দ্বারা, কিছু অমানুষ দ্বারা, কিছু জানোয়ার দ্বারা বর্বরচিত আক্রমণ করে। ওই আক্রমণের থেকে দুধের শিশু থেকে, নারী থেকে, বৃদ্ধ থেকে কেউ রেহাই পায়নি, এমনকি মহিলারা পর্যন্ত রেহাই পায়নি। প্রথমে তারা লুটপাট করলো, প্রতিটা বাড়ি ঘরে লুটপাট করে প্রতিটা বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে দিল। আমরা রাজ্য প্রশাসনকে বলতে চাই, এই রাজ্যে জঙ্গলের রাজত্ব চলে না, এই রাজ্যে আইনের শাসন আসছে। মাননীয় মুখ্যমন্ত্রী, কেউ যদি আপনাকে কালিমা লিপ্ত করতে চায়, আপনি যদি ভাবুন যে আপনি নির্দোষ, আপনার সরকার, আপনার প্রশাসন, আপনার ছেলেরা এতে জড়িত নাই, তাহলে আপনি ইমিডিয়েট যেসব দুষ্কৃতিকারীরা, যেসব জানোয়াররা মানুষের উপর আঘাত করতে পারে, আপনারা যাকে গাইমাতা বলুন, সেই গাইমাতার অবস্থা দেখুন। সেই গাইমাতা আপনারা ভাবতে অবাক লাগবে, ওই গাইমাতা গর্ভবতী ছিল, প্রেগনেন্ট ছিল ওই গাইমাতা। ওই গাইমাতাটাকে পুড়িয়ে মেরে দিলেন আপনারা, যেই গাইমাতার আপনারা পূজা করুন। তা আপনারা ভাবুন, আপনারা কি মানুষের পর্যায়ে পড়েননি? তাহলে আমরা রাজ্য প্রশাসনের কাছে আমরা বিনীত আবেদন করছি, অতি সত্বর আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। না হলে এই আসামিদের থেকে দেখে, এই জানোয়ারদের থেকে দেখে অন্য কোথাও সেই ঘটনা হবে। আমাদের এই রাজ্য, আমাদের এই দেশ শান্তির দেশ, বৈচিত্র্যের মধ্যে ঐক্যর দেশ। এটা বাংলাদেশ না, এটা পাকিস্তান না। এই রাজ্যের, এই দেশ স্বাধীনতার জন্য মুসলমানরা রক্ত দিয়েছে, এই স্বাধীনতার জন্য খ্রিস্টানরা রক্ত দিয়েছে, সকল অংশের মানুষ নিয়ে এই ভারতবর্ষ। সুতরাং এই ভারতবর্ষকে যারা পাকিস্তান বানাতে চাইছেন, এই ভারতবর্ষকে যারা বাংলাদেশ বানাতে চাইছেন, তাদের আমি হুঁশিয়ার দিচ্ছি, এখনই শুধরে যান। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, যেটার পরিভাষা আপনারা বলতে পারবেন না। এইটুকু বলে আবারও আমরা সমস্ত রাজ্যে, এই রাজ্যের মুসলমান ভাই বোনদের আমরা বলবো, আপনারা এখনো সময় আছে, একতা হন। একতাই শক্তি। আজকে আমাদের মধ্যে ইউনিটি নেই, আমাদের মধ্যে একতা নেই, আমাদের মধ্যে থামসা নেই, তাই আপনাদের উপরে এই বর্বরচিত আক্রমণ ঘটে ত্রিপুরা রাজ্যের সমস্ত কোণা থেকে। তাই যদি একতা না হতে পারেন, আগামী দিনে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে আপনাদের বিরুদ্ধে। তাই এই আমি আবেদন রাখবো, ত্রিপুরা পুলিশ নিউট্রালি কাজ করবে। ত্রিপুরা পুলিশ যারা শাস্তি, যারা দোষী, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেবেন। নমস্কার। ওইখানে কে ছিল না আমি জানি না, কিন্তু এলাকাবাসী যেটা বলছে, হ্যাঁ মিনিস্টার একজন ছিল, কিন্তু আমার কাছে তার কোনো প্রমাণ নেই। এলাকাবাসীর থেকে শুনেছি আমি মিনিস্টার কোনো একজন ছিল ওইখানে, ওনার প্রয়োজনে হয়তো এমন হয়েছে, এলাকাবাসীর বক্তব্য, সেটা আমি নিজে দেখিনি। আমি ত্রিপুরা মোথা TCF ত্রিপুরা সিটিজেন ফেডারেশন জেনারেল সেক্রেটারি এবং মাইনরিটি সেলের সেক্রেটারি।